আপনারা সবাই জানেন কিনা জানি না, তবে টক দই থেকেই হাঙ্কার্ড বানানো হয়। হাঙ্কার্ড অথবা গ্রিক ইয়োগার্ট যেটাই বলেন না কেন। আর এই গ্রিক ইয়োগার্ট বানানোর জন্য শুধুমাত্র টক দই থেকে পানিটা এভাবে ঝরিয়ে ফেললেই চলে। নর্মাল টক দইয়ের চেয়ে গ্রিক ইয়োগার্টটা খেতে অনেকটাই বেশি মজা, ওটাকে ডেজার্টেও ইউজ করা হয়। এটা টেস্ট অনেকটাই ক্রিমি অ্যান্ড চিজি টাইপের হয়ে থাকে, প্লাস এটার ভিতরে নর্মাল টক দইয়ের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে। আজকে আমি ঠিক করছি বাসাতেই গ্রিক ইয়োগার্ট বানাবো, যার জন্য প্রথমে আমি টক দই বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এর আগে নিয়ে 3 বার টক দই বানাইছি, যার মধ্যে শুধু একবারই পারফেক্ট হয়েছে। আর যেবারে খুব পারফেক্ট হয়েছিল ওবারে আমি একটা পনিরও বানাইছিলাম সাথে। সো দুটারই ভিডিও আমি ফেসবুকে আপলোড করছিলাম, এন্ড দুটাতেই খুব ভালো পরিমাণে রিচ অ্যান্ড ভিউ ছিল। প্রথমবারে এত ভালো রেজাল্ট পাওয়াতে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু পরের 2 বারই আমার ফেল হয়েছে। এবারে খুব ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, 2 বার 1 লিটার করে দুধ নষ্ট করে। এখন আমার শিক্ষা হয়ে গেছে, এবার আমি জাস্ট হাফ লিটার নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। এই রেসিপিটা আমি হৃদয় ফেরদৌস খান আপুর চ্যানেলে দেখছি। ওনার রেসিপিগুলো নর্মালি খুবই ইজি হয়ে থাকে, দেখতে ভাল লাগে। সো আমি ট্রাই করতেছি, কিন্তু 8 ঘন্টা পরেও আমার দই একদমই জমে নাই। পরে আর কি করবো, আর একটু বুদ্ধি খাটাইলাম। এটাও আমি ওনার চ্যানেলেই দেখছি। জাস্ট 30 মিনিটের জন্য কেকের মতো এটারে বেকিং এ বসাই দিছি। বসায় দেন ঠান্ডা করে এটারে ফ্রিজে রেখে দিছি। সকালে খুলে দেখলাম এটা কিছুটা জমছে, ঠিক আছে, কিন্তু মোটেও ক্রিমি না, আর এটা টেস্টটাও খুব একটা ভালো ছিল না। সব মিলিয়ে আমার একদম মনটাই খারাপ হয়ে গেছে। আমি যে কবে একটা প্রপার টক দই বানাতে পারবো আমি জানি না, আর আমার ভুলটা কোথায় সেটাও বুঝতেছি না।